নমস্কার বন্ধুরা, সামনেই তো জামাই ষষ্ঠী। আর আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল বা যে কোনো স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল রেসিপি, পটলের দোরমার রেসিপি। এই রেসিপিটা অনেক দিন ধরেই আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন বানানোর জন্য। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের বানিয়ে দেখাবো। পটলের দোরমা অনেকভাবেই তৈরি করা যায়, আমিষ নিরামিষ। আজকে আমি আপনাদের সাথে আমিষ পটলের দোরমার রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে বেশ কয়েকটা বড় বড় দেখে পটল নিয়েছি। পটলের ওপরের পাতলা খোসাটাকে চেঁচে ফেলে দিয়েছি। আর দুটো দিক মানে পটলের দুটো মুখ কিন্তু একটু করে কেটে নিয়েছি। এই যে পটলের চওড়া মুখটা, এই চওড়ার দিকের মুখটা দিয়েই কিন্তু পটলের ভেতরের শ্বাসটাকে বের করতে হবে। দেখুন, যারা পারেন না একটু খেয়াল করে দেখবেন। একটা এরকম পাতলা চামচ নিয়েছি ধারালোওয়ালা। এবার চামচের এই যে পেছনের দিকটা দিয়ে পটলের মুখটাকে একটু এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের ভেতরের শ্বাসটাকে বের করে নিতে হয়। তো এটা কিন্তু খুব ইজি, খুব কঠিন কিছু নয়। আমরা অনেকেই কিন্তু ছোটোবেলায় এই রকম মা ঠাকুমা যখন পটলের দোরমা বাড়িতে বানাতেন এই কাজটা কিন্তু করে থাকি, বা আমরাও ছোটোবেলায় করেছি। করতে কিন্তু বেশ মজা লাগতো। তো দেখুন, খুব ইজিভাবেই কিন্তু এই শ্বাসটাকে বের করে নেওয়া যায়। আর অবশ্যই এই চওড়া দিকটায় কিন্তু শ্বাসটা বের করবেন। আমি প্রত্যেকটা পটলের ভেতরের শ্বাসটাকে বের করে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে আমি অল্প করে একটু লবণ মেখে নিচ্ছি। এতে করে পটলগুলোর মধ্যে বেশ সুন্দরভাবে লবণটাও ঢুকবে, আর তাছাড়া পটলগুলোও কিন্তু একটু নরম হয়ে আসবে। তো ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে লবণটা মেখে নিচ্ছি। আর পটলটাকে আমি মিনিট 5 মতন একটা সাইডে রেখে দেব। 5 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। ততক্ষণে কিন্তু আমরা পটলের পুরটাকে তৈরি করব। তার জন্য আমি একটা মিক্সিং জারে এই যে পটলের যে শ্বাসটা বের করে নিয়েছি সেই শ্বাসটাকে দিয়ে দিচ্ছি। বীজগুলো যেহেতু একদমই কচি তাই পুরো শ্বাসটাকেই দিচ্ছি। যদি মনে হয় যে বীজগুলো শক্ত, পুরো শ্বাসটা কিন্তু দেবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন একটু কচি এরকম শ্বাসওয়ালা পটল দিয়ে রান্নাটা করতে। এখানে 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এবার রান্নার জন্য আমি অল্প একটু সর্ষের তেল প্রথমে একটু গরম করে নিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে আমি ভেজে নেব। আর প্রথমে কিন্তু পটলগুলোকে একটু হাই ফ্লেমে দিয়ে মিনিট 2-3 ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পটলগুলোকে একটু 2-3 মিনিট ভেজে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে পটলগুলোকে একটু ভাজবো। এতে করে পটলগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন, আরও আমি লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ পটলগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পটলটা বেশ নরম হয়ে গেছে আর একটা দিক লালচে রং ধরে গেছে। এবার পটলটাকে ভালো করে একটু ঢাকা খোলা অবস্থায় আর একটু ভেজে নেব, যাতে পটলটা ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পটল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া পটলগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু আরও একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ পুর আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করবেন না, মানে একটু কম আঁচে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের সাথেই আদা রসুন বাটাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো ভালো করে পেঁয়াজ আদা রসুনকে একটু এইভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর এর মধ্যেই আমি দিয়ে দেব একে একে সব গুঁড়ো মশলা। দেব এখানে আমি হলুদ গুঁড়ো, তার সাথেই দেব এখানে আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু। এবার ভালো করে এই যে গুঁড়ো মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে না কষালে কিন্তু মশলাটা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না, একটা কাঁচা মশলার গন্ধ করবে। তাই অবশ্যই মশলাটাকে একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার বেটে নেওয়া এই যে
পটলের দানা, চিংড়ি মাছ এটাকে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এবার আমাদের এটাকে রান্না করতে হবে, কারণ চিংড়ি মাছের যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাচ্ছে আর যতক্ষণ না ভালো করে পুরটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু পুরটাকে আমাদের রান্না করে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, একই সাথে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর তার সাথে অল্প একটু মিষ্টি দিচ্ছি, এতে করে পুরের স্বাদটা কিন্তু ভালো আসবে। খুব ভালো করে এবার আমাদের এই পুরটাকে রান্না করতে হবে, যতক্ষণ না পুরটা একদম শুকিয়ে যাচ্ছে আর পুরের থেকে এরকম তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু পুরটাকে আমাদের বানিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু পুরটা যদি ঠিকঠাক বানানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই একটু ধৈর্য ধরে এই পুরটাকে আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। পুর আমাদের তৈরি হয়ে গেছে, এটাকে কড়াই থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এই পুরটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব। তো পুরটাকে একটা প্লেটে নিয়ে ভালো করে ঠান্ডা হতে আমি রেখে দিচ্ছি। পুরটা ঠান্ডা হলে তবেই কিন্তু আমি বাদবাকি কাজগুলো করব। এদিকে পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে, এই পুরটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে পুরটাকে ভরবো। দেখুন, ভেজে নেওয়া পটলটাকে নিচ্ছি আর কিছুটা পুর নিয়ে নিচ্ছি। খুব সহজ এই কাজটা। এবার এই পুরটাকে এই ভেজে নেওয়া পটলের মধ্যে কিন্তু আমাদের ভরতে হবে, আর যতটা সম্ভব কিন্তু একটু চেপে চেপে পুরটাকে পটলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পুর যদি একটু বেশি করে পটলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু পটলের দোরমা বানালে পটলগুলো খেতে বেশ ভালো লাগে। তাই এটা কিন্তু কঞ্জুসি করবেন না, একটু বেশি করেই কিন্তু পুরটাকে পটলের মধ্যে ভরবেন। তো একটু চেপে চেপে আমি পুরটাকে কিন্তু পটলের মধ্যে ভরছি। দেখুন, ঠিক এইভাবে কাজটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সমস্ত পটলের মধ্যে পুরগুলোকে আমি ভরে নিচ্ছি। সমস্ত পটলের মধ্যে একই রকম করে আমি পুর ভরে নিয়েছি, আর এখানে বেশ খানিকটা পুর আমি রেখে দিয়েছি, একটু বেশি করেই পুর তৈরি করেছিলাম। এই পুরটাকে রান্নায় ব্যবহার করব। এবার রান্নার জন্য আরেকটু তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটু আমি টমেটো কুচি, তার সাথে একটু আদা রসুন বাটা অল্প করে দিচ্ছি। এবার টমেটোর সাথে এই আদা রসুন বাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। একই সাথে টমেটো, আদা রসুন বাটা দুটোই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে, ততক্ষণই কিন্তু আমরা এটাকে কষাবো। খুব ভালো করে মোটামুটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, তার সাথেই দেব একটু ধনের গুঁড়ো, দেব একটু জিরের গুঁড়ো, আর তার সাথেই দেব একটু এখানে লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর একই সাথে স্বাদ মতন মিষ্টি, স্বাদ মতন লবণ, সমস্ত কিছুকে দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, এতে করে কষাতে সুবিধা হবে, মশলাগুলো পুড়ে যাবে না। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার যে বাদবাকি যে পুরটা এক্সট্রা রেখে দিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এবার এই মশলার সাথে এই চিংড়ি বাটা পুরটাকে আমরা কষিয়ে নেব। এইভাবে পটলের দোরমার গ্রেভিটা বানিয়ে দেখবেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই যে চিংড়ি বাটা রয়েছে পুরের মধ্যে, আর চিংড়ি যাতেই পড়ে তারই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে পুরটাকে কষিয়ে নিয়েছি, আর পুরের পাত্রটাকে ধুয়ে আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি, আর ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে একই সাথে কিন্তু গরম মশলা গুঁড়োটাকেও দিয়ে দেব। তো গরম মশলা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে ঝোলটাকে আরও একটু ভালো করে ফুটতে দেব। ঝোলটা বেশ 3-4 মিনিট ফুটে উঠেছে। এবার আমি এই ঝোলের মধ্যেই কিন্তু একে একে পুর ভরা পটলগুলোকে এইভাবে ছেড়ে দেব। পটলগুলো যেহেতু বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া আছে, ভেতর থেকে নরম হয়ে গেছে, তাই ঝোলের মধ্যে কিন্তু পটলগুলোকে একটু ঝোলটা ফুটে উঠলেই দিতে হবে। আর পটলগুলো ঝোলের মধ্যে দিলে কিন্তু ভয় পাবেন না যে পুর বেরিয়ে যাবে, সেটা কিন্তু একদমই হবে না। আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখিয়েছি এইভাবেই তৈরি করবেন, দেখবেন রেসিপিটা কিন্তু পারফেক্ট রেসিপি তৈরি হবে। পুর কিন্তু একটুও বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না।
তো এই রকম গ্রেভির মধ্যে পটলগুলোকে দিয়ে আরও মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। চাইলে একটু ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন, যেহেতু পটলগুলো পুরোপুরি আমি সুন্দরভাবে নরম করে ভেজে নিয়েছি, তাই আর ঢাকা দিয়ে রান্নাটা করলাম না। দেখুন, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পটলের দোরমা কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই রকম পটলের দোরমা খেতে কিন্তু অসাধারণ লাগে, বেশ একটু ঝাল ঝাল স্বাদের। একবার এইভাবে অবশ্যই পটলের দোরমাটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চাইলে আপনারা আগামী জামাই ষষ্ঠীতে এইভাবে পটলের দোরমা বানিয়ে জামাইয়ের পাতে অবশ্যই দিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই পটলের দোরমার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।